হ্যালো গাইস, সবাই আশা করি তোমরা ভালো আছো। আজকে অক্ষয় তৃতীয়া বলে আমার ছেলে একটু ঘর বাড়ি পরিষ্কার করছে, ছুটি আছে সবারই, তাই ভাবলাম এই উপলক্ষে আমিও আমার ঘরগুলো পরিষ্কার করে নিই। আমি এই নিচের সাইডগুলো করছি, ও পাখা টাকাগুলো পরিষ্কার করছে। তার সাথে যে পুচকেটাকে দেখছো, এটা আমার ননদের ছোট মেয়ে। আরও দুটো আছে, একটু বাদে হয়তো নেক্সট ভিডিওতে দেখাবো। এবার এই যে পুচকেটা দেখছো মধ্যখানে দাদার সাথে ট্যাঁ ট্যাঁ করে যাচ্ছে, ও ঘর নাকি ঝাড়বে, ওর দাদা ঝুল ঝাড়ছে, ও ঝুল ঝাড়বে। তাই ওকে আমি কী করেছি, বাধ্য হয়ে তুলে দিয়েছি, নিয়ে ঝাড়। আর আমি এই যে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই ড্রেসিং টেবিলটা এখন আমি পরিষ্কার করব, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। রাস্তার উপরে ঘর তো ভীষণ সমস্যা যেটা হয়, এত ধুলো। আর আমার তো একটু ডাস্ট অ্যালার্জি আছে, ওর জন্য ছেলেই বেশি ধুলো ঝাড়ে। তা আমি বললাম, বনু আছে, আজকে আমি ড্রেসিং টেবিলটা ঝেড়ে দিচ্ছি, তুই পাখা টাকা দেওয়াল টেওয়ালগুলো একটু পরিষ্কার কর। আর ওর জন্য আমি চেষ্টা করছি যতটা পারা যায়। আমার একটু ডাস্ট অ্যালার্জি, মানে হ্যাচিটা হয়ে যায়, ভীষণ ডাস্ট অ্যালার্জি। এবার ডাক্তার বলেছে ডাস্ট থেকে দূরে থাকতে, আর সেটা তো সম্ভব নয়। আর রাস্তার উপরে ঘর হলে তো জানোই তো তোমরা, সেটাকে পরিষ্কার করতেই হবে। আর একটা কথা, আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কি না সেটা অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যদি কোনো ভুল টুল হয়ে থাকে সেটাকেও তোমরা একটু আমাকে সহযোগিতা করো, যে দিদি আপনার এই জায়গাটা ভুল হচ্ছে, তোমার এই জায়গাটা ভুল হচ্ছে, জায়গাটা একটু ঠিক করো, তাহলে আমার ঠিক করতে সুবিধা হবে। কেন মনে হয় যে কেউ যদি একটু বলে ঠলে দেয় তাহলে একটু উপকারী হয়, আর কিছুই না। কেন মানুষের তো ঠিক ভুল তো লেগেই থাকবে লাইফে। তা আমি তো সবে শুরু করছি, কতটা কি তোমাদেরকে ভালো করে ভিডিও দিতে পারছি সেটা আমি বুঝতে পারছি না, চেষ্টায় চালিয়ে যাচ্ছি এইটুকু। আর আজকে আমাদের ছেলের আর আমার হাজব্যান্ডের দুজনেরই ছুটি ছিল, তাই আমি ওর হাজব্যান্ড একটু বেরিয়ে গেছিলো, তাই জন্য এই ফাঁকে একটু ঘরগুলো ঝাড়াঝাড়ি হোক তাই করছিলাম। আর দাদা থাকলে তো জানোই তো, ঘরে কেউ থাকলে সেটা হয় না, ছেলে আর আমি মিলে সব পরিষ্কার করছিলাম। তার সাথে এই যে ননদের পুচকেটাকে তো বললামই, ও ভীষণ ট্যাটা করছিল, ও নাকি ঝুল ঝাড়বে বড়োভাবে। এবার ননদের এই যে মেয়েটাকে দেখছো, এমনি খুব ভালো, এতটাই ভালো মানে ও খাবার দাবার খাইয়ে দিলে শান্তভাবে বসে থাকে, কোনো প্রবলেম করে না। মানে ওর পেটে খিদে থাকলে তাহলে ট্যাটা করবে, আর না হলে মানে খাবার দাবার খরাপেট থাকলে ও খেলাধুলা করে নিজের মতো, কোনো টেনশানের কিছু নেই। একটা বাচ্চারা যেরকম বদমাইশি করে, ও সেসব কিচ্ছু নেই, খুব শান্ত, খুবই ভালো। কেন আমার কাছেই ও সবসময় থাকে, আমার ননদের মেয়েটা ছোটোটা। ও একটু আমাকে না দেখলেই আর বদমাইশি করে কান্নাকাটি করবে। আমি যদি বলি না তোকে নেবো না, ওটা এটা এখনও কথা বলতে শেখেনি, হাঁটতে শিখেছে, শুধু মা বাবা বলে, এইটুকুই আর কি। তারপরে এই যে দেওয়ালটা দেখছো, এই দেওয়ালে আমার ছেলে পরিষ্কার করতে গেছে, তখন ও গেছে পা ধরে, সেই জায়গাটা আমার ভিডিওটা হয়নি। ওই পাটা ধরে ভীষণ কান্নাকাটি করছিল যে ও ওর ঘাড়ের পরে উঠবে। যাই হোক হয়নি, তার ছেলেকে সরিয়ে দিয়ে বসিয়ে দিয়েছে, দেওয়ার পরে ওই ছেলে পরিষ্কার করেই যাচ্ছে। আর আমি চেষ্টা করছি ভয়েসগুলো ঠিকঠাক করে দেওয়ার। এবার অনেক সময় হয় না যে প্রবলেম হয়ে যায়, এর জন্য আমি খুব শিগগিরই হয়তো ভিডিও করতে করতেই কথা বলবো। এখন আমি আলাদা করে কথা বললি আর আলাদা করে ভিডিও করি, দুটো আলাদা আলাদা হচ্ছে, তোমরা সেটা বুঝতেই পারছো। তার মধ্যেই দেখো আমার পাশের বাড়িতে দুটো বাচ্চা এসেছে, যে বাচ্চাটা বক্স ওপেনিং করছে, এর বার্থডে আছে, তাই একে আমি গিফটটা দিচ্ছি। ওর গিফটটা দেখে এসে নিয়ে চলে যাবে মামা বাড়ি যাবে, ওর মামা বাড়ি বিশ্বাস করাচ্ছে কাটা হবে। তাই আমার একটু বাড়িতে প্রবলেম আছে বলে আমি তো যেতে পারছি না, তো ওকে বললাম তুই গিফটটা অন্তত ওপেনিং করে যা, তুই গিফটই দেখ, তাহলে পছন্দ হয়েছে কি না পাওয়া সেটা। কারণ গরমের মধ্যে বাচ্চাদের এমন একটা জিনিস দেওয়া উচিত যেটা ওদের জিনিসগুলো শরীরটা দুটো জিনিসই ভালো থাকবে, একটা হলো শরীরও ভালো থাকবে, মনটাতেও খুশি থাকবে। সেটা হলো জলের বোতল, সেটা হলো তোমরা দেখতেই পাচ্ছ করেই তুলেছে। আর ও খুবই খুশি হয়েছে যে, আর ওরা দুই বোন, ঠিক আছে, ওরা 1 বছরের ছোটো বড়ো, তাই জন্মদিন ছোটোটারও হলে বড়োটার মানে সমানও, মানে যাকে বলে সমান, ওরা কেক কাটে একসাথে দুজনেই, গিফটও সবাই ওদেরকে একসাথে দুজনকেই দেয়। কেন ছোটোটার না হলে মন খারাপ হয়ে যায়, আবার ছোটোটার বেলায় যদি হয় তাহলে বড়োটার মন খারাপ হয়ে যায়। ওরা মাত্র 9 বছর ছোটো বড়ো দুজন, মানে বাচ্চা দুটো ভীষণ লক্ষ্মী, এতটাই লক্ষ্মী মানে বলার বাইরে। আমি ওদেরকে ভালোবেসে বড়োদের আর ছোটোদের
মানেই বা করছে কি এটা রাস্তা থেকে, পুরো রাস্তার উপরে ঘর। আমি রাস্তাটা দেখাবো, সেটা নেক্সট ভিডিওতে দেখাবো, ওর জন্যই তোমাদেরকে বলছি। এই যে তার মধ্যে ওদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। আর আমার ননদের আরো দুটো ছানাপোনা চলে আসলো। এই যে দেখতেই পাচ্ছি যুদ্ধ শুরু হয়ে গেছে, এরা সবাই মিলে এরা খেলাধুলা করছে একসাথে। আর এদের বদমাইশিটা বিশেষ করে এই ছেলেটাকে দেখছো, ওর 19 থেকে 20 হলেই মানে চিৎকার চালু হয়ে যায়, ভীষণ কান্নাকাটি করে। আর এই ছোটটা ভীষণ শান্তশিষ্ট, যেটা তোমাদের দুরন্ত ছোট ছেলেটা। আজকের জন্য এইটুকু, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।